আমি না সকালবেলা ঘুম থেকে উঠে তার ব্রাশ নিয়ে সে প্রথমে আগে খুব সুন্দর করে ব্রাশ করে। সে নিজে একা একাই ব্রাশ করা শিখে গেছে। আমি ভুলে গেলেও অবশ্য তার ব্রাশ করার কথা সে কখনোই ভুলে যায় না। সে ব্রাশ করাটাকে অনেক উপভোগ করে এবং প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে আমার কাছে আগে ব্রাশ চায়। তারপর তাকে আমি বারান্দায় দিয়ে তার জন্য নাস্তা তৈরি করি, এইদিকে ততক্ষণে সে তার ব্রাশ করে নেয়। তো এই যে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে করে ব্রাশ করে। তো আমিও একটু তাকে ব্রাশ করে দিলাম। দাঁতে অনেক ময়লা থাকে, অবশ্য সে ছোট মানুষ, সে তো পুরোপুরিভাবে সুন্দর করে ব্রাশ করতে পারে না। তো তার ব্রাশ করা শেষ, এবার আমি তার নাস্তা রেডি করব। আজকে সকালের নাস্তায় আমি তাকে দিয়েছি ডিম আর মিষ্টি কুমড়া সিদ্ধ। সকালবেলা অবশ্য আমি ভাতই দেওয়ার চেষ্টা করি, কারণ সকালবেলা সারা রাত ঘুমানোর পর সকালবেলা একটু ক্ষুধা বেশি থাকে, এতে ভাত দিলে ও পেট ভরা থাকে। যেহেতু ওর খাবার নিয়ে অনেক ঝামেলা করতে হয়, বিশেষ করে ও সারাদিন আর কিছু খেতেই চায় না। সকালবেলা যা খায় এইটুকু খেয়েই মোটামুটি সারাদিন চলে। সারাদিন কতবার খাবার নিয়ে পিছে পিছে ঘুরি, কিন্তু ওকে কিছু খাওয়াতে পারি না। কিন্তু দেখা যায় যে সকালবেলা ঘুম থেকে উঠে ওর খাওয়ার আগ্রহ থাকে। এজন্য আমি বুদ্ধি করে তো ভাবলাম যে এখন থেকে সকালবেলা যেহেতু খেতে চায়, সকালবেলায় ওকে আমি পেট ভরে ভাতটা দেবো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সকালবেলা সে সুন্দরভাবে ভাত খেয়ে নেয়। তো সকালবেলা খাওয়া দাওয়ার পর একটু সময় কেমন জানি অনেক বিরক্ত হয় আর কি। একা একা মনে হয়, ওর ভালো লাগে না। ও ছোটো মানুষ, সব সময় রুমে আটকা থাকে। তো আজকে ওকে আমি একটু নিচে নিয়ে যাচ্ছি। নিচে দেখতেছি যে অনেক বাচ্চারা দৌড়াদৌড়ি লাফালাফি করতেছে। আমাদের বাসার নিচে এই দোকানটা, এখানে আসলেই আগে সে মজা খেতে চায় আর কি। না দিলে কোনোভাবেই না, সে দোকান থেকে আসবেই না। তো এই যে তাকে একটা গোলাপ ফুল কিনে দিলাম। এই গোলাপ ফুলের নিচে একটা কাঁচের বোতল, এর ভিতর ছোট ছোট গুড়ি গুড়ি টিকটিকির ডিম। তারপর খাবে সে কেক। তারপর তাকে আমি এই কেকগুলো নিয়ে দিলাম। সে আমার হাতে কেক দিয়ে খেলার জন্য সে আগে আগে দৌড়ে যাচ্ছে। বাচ্চাদের খেলা দেখে সেও ওই বাচ্চাদের সাথে খেলাধুলা করবে। তো আমি কিছুক্ষণের জন্য বাচ্চাদের সাথে দিয়ে সাইডে দাঁড়িয়েছিলাম যে ও বাচ্চাদের সাথে একটু খেলা করুক। ও খেলাধুলা শেষ। এখানে আমাদের বাসার নিচে একটা কামিনী ফুলের গাছ আছে। এই ফুলগুলো অবশ্য রাত্রে অনেক সুন্দর করে ফোটে, আর ঘ্রাণ আমার 4তলা পর্যন্ত চলে যায়। আমরা অবশ্য 4তলায় থাকি। এখানে আসলে আমার মেয়ে আগে ফুল ছিঁড়তে চায়। তো ফুল ছিঁড়ে নিয়ে আগে কানে দিল। তারপরে এই যে তার খেলার সাথে আমি তার একটু ছবি তুললাম। সে অবশ্য ফুল অনেক পছন্দ করে। এখানে আসলেই তার একটা না একটা ফুল দিতেই হবে। তারপর এবার খেলাধুলা শেষ, ছবি তোলা শেষ, খাওয়া দাওয়া শেষ। এবার ওকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। এই তো বাসায় এসে সব কিছু, সে আবার বেলুনও কিনেছে। তাকে সব কিছু এখানে চেয়ারের ওপর দিলাম যে আমি একটু দুপুরের জন্য রান্না বান্না করে নিই। সে এগুলো নিয়ে এখন খেলবে আর আমাকে বিরক্ত করবে না। মানে যেহেতু তাকে আমি বাইরে থেকে একটু ঘুরে নিয়ে এসেছি, এখন তার মন ভালো হয়ে গেছে। এখন সে নিরিবিলি একা এখানে খেলবে, আমাকে আর বিরক্ত করবে না। আর এদিকে আমি আমার কাজগুলোও শেষ করে নিতে পারবো। তাকে একটু বেলুন ফুলাই দিলাম, এখন একা একা এভাবে বেলুন দিয়ে খেলবে। ততক্ষণে আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে, পরে আমি দুপুরবেলাটা ওকে নিয়ে একটু রেস্ট নিতে পারি আর কি। তো এইদিকে হঠাৎ করেই দেখি বাইরে আবার বৃষ্টি পড়বে, গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হচ্ছে। এদিকে তো তার দুষ্টামি, একা একা সে দুষ্টামি করবে। যেহেতু বৃষ্টি পড়ছে, তো চিন্তা করলাম যে আজকে দুপুরে আমি একটু খিচুড়ি রান্না করব। বৃষ্টির দিনে মোটামুটি সবাই খিচুড়ি খায়, তো আর দেরি না করে বানিয়ে ফেললাম খিচুড়ি। আজকে খিচুড়িটা অবশ্য অনেক মজা হয়েছিল। তো আজকে
আজকে দুপুরবেলার খিচুড়ি দিয়ে দুপুরের খাবার সেরে ফেললাম। তো আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন আর সাবস্ক্রাইব